বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্থলবাড়িতে পথসভায় সাবেক মেয়র প্রভাষক আব্দুল সালাম, এখানে উপস্থিত আছে আমার স্নেহাস্পদ ছোট ভাই সিনিয়র সহসভাপতি সাবেক এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান, উপস্থিত আছে আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান আমাদের এই জয়েন্ট সেক্রেটারি সহ সাংগঠনিক সম্পাদক ফজলু, উপস্থিত আছে জয়েন্ট সহ সাংগঠনিক সম্পাদক ইমরান এবং কাজীপুর উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং সোনামুখী ইউনিয়নের বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। স্থলবাড়ি গ্রামে এর আগেও আসছি, আজকে একটু লোক কম মনে হচ্ছে, হয়তোবা আমাদের সময়, কাজের সময়। আবার আর একটা জিনিস হলো যে সামনে যারা বসে আছেন এই সাইডে আর পিছনে ওই পরিমাণ লোকই বসে আছে। আমরা বুঝি না যে মাইক দিয়ে বক্তব্য শোনা যায়, সেই ওয়াজ শোনার মতো যে ওয়াজে ওখানে যায় লাভ নাই, ঘরে বসেই শোনা যায়। তাহলে আপনারা এখানে বসছেন, এই সাইডে এবং পিছনের যে যারা আছেন দয়া করে তারা একটু সামনে আসলে ভালো হয়। দাঁড়িয়ে আছেন এখানেও আপনার বারান্দায় দাঁড়ান, ছায় দাঁড়ান, অন্তত পক্ষে সামনের লোকজন একটু বেশি দেখা যায়। যাই হোক, আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছি না, রোদ রোদ ঠিক আছে, কিন্তু ছায় আমার বারান্দা তো আছে। যাই হোক, আজকে আপনাদের এখানে এসেছি আমি আপনাদের পাশের গ্রাম বললে ভুল হবে, আমার যে বাড়ি চালিতাডাঙ্গা আর আপনাদের বাড়ি স্থলবাড়ি, এটার মধ্যে কোনো পার্থক্য নাই, মৌজালকে একসাথে। তাহলে আমরা এই স্থলবাড়িতে আমার লোকজন, বিশেষ করে আমার গ্রামের পশ্চিম পাড়া যেটা বলে, এরা পুরাই এলাকা স্থলবাড়ির সাথে জড়িত। আমার যে বাজার গোডাউন যেটা বলি হাট, এই হাটে পশ্চিম এলাকার লোকজন যায় না, এরা সব চলে আসে স্থলবাড়িতে। এবং আপনাদের এখন এখানকার যে অবস্থা, আপনারা এই যে হাট ঘাট, আপনাদের দোকান স্টল, স্থলবাড়ি বাজার এলাকা রমরমা। আমাদের চালতাডাঙ্গার লোকজনের কারণে নয়, আপনারা এমনি বাজারমুখী, তারপরেও আমাদের লোকজনই এই গোডাউনে না যায় আসে এলাকা এখানে। আর আমার মান্ধাতা আমলের বাজার এলাকা গোডাউন, যখন কোনো জায়গায় কিছু ছিল না তখন গোডাউনে স্কুল, কলেজ, মাদ্রাসা, আমার ইউনিয়ন পরিষদ সবকিছু ছিল, এবং আমার বাবা ওইখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল। ওইটা ধীরে ধীরে এলাকা নিচের দিকে যাইতেছে, আর আপনাদের এলাকাগুলো সবচাইতে বেশি ডেভেলপ হইতেছে। এটা এলাকা আপনাদের সহযোগিতা, আপনাদের মন মানসিকতা, এইগুলোর কারণে এইগুলো অবস্থার পরিবর্তন হচ্ছে। আজকে আমি আপনাদের কাছে এসেছি, আমার 12 তারিখে নির্বাচন। আমার এই পশ্চিম এলাকার থেকে কখনো এমপির মনোনয়ন পায় নাই, কখনো উপজেলা চেয়ারম্যান হতে পারে নাই। হ্যাঁ, উপজেলা চেয়ারম্যানে আমার বাবা দাঁড়াইছে, কিন্তু যতবার দাঁড়াইছে ততবারই উনি পরাজয় বরণ করছে, যেভাবেই হোক, যে কারণেই হোক, কিন্তু তারপরেও উনি ক্যান্ডিডেট ছিল। আবার উনি এই স্থলবাড়ির আগের মুরব্বী যারা আছেন তারা জানেন যে স্থলবাড়ির ব্যাপারে ওনার ভূমিকা ছিল অন্যরকম। এই স্থলবাড়ির থেকে থানাতে উনি যখন চেয়ারম্যান ছিল করেছে, আপনাদের হয়তোবা সবার উপকার করতে পারে নাই, কিন্তু ওনার দ্বারা কারো ক্ষতি হয়নি। আজকে আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা আজকে এখানে আসছি। আমার 12 তারিখে নির্বাচন, ধানের শীষের নির্বাচন। এই নির্বাচনে আমি এমপি প্রার্থী। আমি আপনাদের কাছে ভোট চাচ্ছি, দয়া করে আমাকে 12 তারিখে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত আপনারা করবেন। নির্বাচিত করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দেওয়া লাগবে। আজকে 54 বছরের ইতিহাস গাজীপুরে, এখান থেকে বিএনপি এমপি হতে পারে নাই, সেই সুযোগ বিএনপি পায় নাই। আজকে একটা সুযোগ এসেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা আসলে রাজনীতির ধারাটা চেঞ্জ করতে চাই। আমাদের নেতৃবর্গ আছে, নেতৃবৃন্দ আছে, তাদের সাথে অনেক আলাপ আলোচনা করেছি যে রাজনীতি অতীতে যেভাবে চলছে এইভাবে যাতে রাজনীতি আর না চলে। গাজীপুরটাকে একটি সুন্দর গাজীপুরটাকে একটা সোনার গাজীপুর করার জন্য আমাদের
সবার চিন্তা ভাবনা আছে এবং আমরা চাই যে 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 দলই করুক অন্তত পক্ষে কাজীপুরে যেন তারা বসবাস করতে পারে। অতীত ইতিহাস আমরা ঘাটতে চাই না, অতীতে কি হয়েছে এগুলো আমরা আনতে চাই না। সামনের দিনে আমাদের চিন্তা ভাবনা যে আমরা আওয়ামী লীগ করবো, বিএনপি করবে, জামাত করবে, বিভিন্ন জন বিভিন্ন দল করবে, কিন্তু আমাদের জায়গা হলো কাজীপুর। আমরা কাজীপুরে যাতে থাকতে পারি, রাজনীতি করতে পারি, কাজীপুরে যাতে সহ অবস্থানে থাকতে পারি, এই চিন্তা ভাবনা আমাদের আছে। এবং আমরা চাই যে এই যে 5 তারিখের পরে যে এই দেশের যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের কারণে আজকে ধরেন কাজীপুর থেকে আমরা কিন্তু কাউকে সরাই নাই। যারা বিগত দিনে সরকার ছিল তারা সবাই চলে গেছে, আবার যারা যারা এখানে ছিল তারাও ভয়ে এখানে থাকে নাই। আমাদের উদ্দেশ্য, আমাদের চিন্তা ভাবনা যে সবাই কাজীপুরে চলে আসুক। আমাদের জন্ম তো কাজীপুরে, আমরা সবাই একসাথে জন্মগ্রহণ করেছি একই জায়গায় আর কি। তাহলে আমাদের কর্মের জায়গা অন্য জায়গায় হতে পারে, আমরা এক জায়গায় বসবাস করতে পারবো না কেন? তাই আমাদের চিন্তা ভাবনা যে আমরা যে কোনো মূল্যে আমাদের কাজীপুরে যারা থাকে, যারা দল করে, সবাই যাতে কাজীপুরে অবস্থান নিতে পারে। এবং আপনারা মনে করতে পারেন যে 12 তারিখে ভোট, হয়তো ভালো ভালো কথা বলতেছে, 12 তারিখের পরে তাদের এই অবস্থান থাকবে না। আসলে তা না। আমরা চাই যে আমাকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন। আমরা সোনার কাজীপুর গড়ার লক্ষ্যে সবাই যাতে একসাথে থাকতে পারি। আজকে আপনাদের 5 তারিখের পরে কোথাও কিছু ঘটে নাই এটা আমরা বলবো না, কিন্তু যা ঘটার কথা সেটা ঘটে নাই। তবে যতটুকু ঘটছে এই ঘটাও ঠিক হয় নাই। আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের কতিপয় নেতা, কতিপয় কর্মী তারা বিভিন্ন জায়গায় একটু অঘটন ঘটেছে, হয়তোবা মানে এই আপনাদের মানে যে অবস্থা, যে কারণ তারা যেটা করেছে এটা আমরা দলের থেকে কোনো অবস্থাতে মানতে পারি না। আমরা চাই যে আমাদের নেতা কর্মীর অনেক ত্যাগ আছে, তারা রাজনীতি করছে, তাদের অনেক ত্যাগ। তার মানে এই না যে তারা এসে আপনাদের কাছ থেকে লুটপাট করবে, আপনাদের কাছ থেকে চাঁদা দিবে, এটা আমরা কোনো অবস্থাতে আমার দলের নেতা কর্মী মানতে রাজি না। তাদের সংশোধনের সুযোগ দিব, কিন্তু সংশোধন যদি না হয় এইরকম নেতাকর্মী আমার দলে দরকার নাই। দরকার হলে প্রয়োজন বোধে এইসব নেতাকর্মী বহিষ্কার করব, যাদের কারণে আপনাদের দলের প্রতি মন খারাপ হবে, বিএনপির দুর্নাম হবে। আমার যত কাছের লোকই হোক, এইসব লোকের ইনশাল্লাহ সামনের দিনে আপনাদের দোয়ায় আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এইসব লোকের জায়গা আমার দলে হবে না এবং আমার নেতৃত্বে দল চলবে, কাজীপুরেও ইনশাল্লাহ হবে না। আজকে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে অতীতে যা হয়েছে এগুলো দয়া করে মাফ করে দিন। এগুলো ভুল ভ্রান্তি আমাদের আছে এবং সামনের দিনে যাতে ভুল ভ্রান্তি আর না হয় এবং আপনাদের সাথে করে নিয়ে আমরা যেন চলতে পারি এবং অতীত ইতিহাস আমরা না ঘেটে যারা কাজীপুরের বাইরে আছে, আওয়ামী লীগের ভাইরা, তাদেরকেও ইনশাল্লাহ 12 তারিখের পরে কাজীপুরে আনার ব্যবস্থা করব। এবং আপনারা নিশ্চিন্ত থাকেন যে আমার দলের নেতা কর্মী দিয়ে আপনাদের কোনো রকম ক্ষতি হবে না এবং শুধু আমার দলের লোকজন না, বিরোধী দলের লোকও যারা থাকবে তাদেরও ইনশাল্লাহ ক্ষতি হবে না। আজকে নির্বাচন, তারেক রহমান আপনার ভোটের অধিকার আপনাদের কাছে ফিরে দিয়েছে। আপনার বিগত দিনগুলোতে কোনো ভোট ছিল না, ভোটের অবস্থান ছিল না। আজকে ভোট যেহেতু আপনাদের ফিরে দিয়েছে, আজকে আপনাদের মূল্যবান ভোট আপনাদের হাতেই। আপনারা ইচ্ছা করলে একজনকে এমপি বানাতে পারেন, আবার ইচ্ছা করলে ওইখান থেকে নামাইতেও পারবেন পরবর্তীতে। আজকে 5 বছরের জন্য আপনারা আমাকে এমপি নির্বাচিত করবেন। আমি যদি কথা না দিতে পারি, আমি যদি কথা না রাখতে পারি, আমি যদি আপনাদের উপকারে না আসতে পারি, এরপরে সুযোগ কিন্তু আপনাদের হাতে। 5 বছর পরে আবার আপনারা মনে করলে আপনারা ভোট দিবেন না, অথবা আমি নিজেও আমি এই ভোটের জন্য আসবো না। আমরা চেষ্টা করি, যেহেতু বাবা মরহুম আফজাল হোসেন সরকার, তারই ছেলে আমি, আমার চেষ্টা থাকবে উনি যেমন কারো ক্ষতি করার চেষ্টা করেন নাই, আমিও চেষ্টা করব যে আমার দ্বারা আপনাদের কারো যেন ক্ষতি না হয়। উপকার সবার করতে পারবো না, কিন্তু ক্ষতি যাতে না হয় ইনশাল্লাহ এই চেষ্টা অব্যাহত রাখবো। আজকে আপনাদের কাছে বলতে দিতে নাই, আজকে রাজনীতিতে
আওয়ামী লীগ নাই, নৌকা নাই, তাহলে আপনারা যেভাবেই চিন্তা করেন, আপনারা স্বাধীনতার পক্ষের শক্তি, আপনারা যেমন স্বাধীনতার পক্ষের শক্তি, বিএনপিও এরকম স্বাধীনতা পক্ষের শক্তি। তাহলে স্বাধীনতার বিপক্ষের শক্তি কারা? স্বাধীনতা চায় নাই কারা? স্বাধীনতা চায় নাই হলো একটা দল, সেটা হলো জামাত। জামাত কখনো মানুষের ভালো চায় নাই, বাংলাদেশের ভালো চায় নাই। 47 সনে যখন দেশ বিভক্ত হয়েছে তখনও দেশ বিভক্তের পক্ষে ছিল না, তারা চায় নাই যে দেশ বিভক্ত হোক। তাহলে তারা এই যে আমাদের বিভিন্ন রকম ঝড় ঝান্ডা, আপনাদের হলো এই টর্নেডো, বন্যা, এইসব যে হয়, কখনো কি দেখেছেন জামাত সাহায্যের হাত নিয়ে আসছে, জামাত ত্রাণ নিয়ে আসছে? তারা ওই চিন্তা ভাবনা করে না, তারা ওই আঙ্গিকেই চলে না। আজকে তারা অনেক ভালো ভালো কথা বলতেছে যে জামাতে ভোট দেন, জামাতে ভোট দিলে পরে বেহেশতের টিকিট দিতেছে, বেহেশতে বলে পাওয়া যাবে। দাঁড়িপাল্লা ভোট দিলেই বেহেশত। তাহলে দাঁড়িপাল্লা ভোট দিলেই যদি বেহেশত পাওয়া যায়, তাহলে রোজা, নামাজ, হজ, যাকাত এগুলো তো আর দরকার নাই। তাহলে সবাই দাঁড়িপাল্লা ভোট দিয়ে বেহেশতে চলে যান। এই যে মিথ্যা কথাগুলো বলে, এই মিথ্যা, এই গুজবে আপনারা কান দিবেন না। এইগুলোতে কান দিলে আমরা লোকে মুনাফেক হয়ে যাব। আজকে জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম, শফিকুর রহমান, উনি, আপনারা হয়তো সবাই এখন ফেসবুক দেখেন, উনি পরশুদিন একটা বক্তব্য রাখছে যে দেশের যে স্বাধীনতার ঘোষণা নাকি জিয়াউর রহমান দেয় নাই, এটা কর্নেল অলি আহমেদ দিছে। এত বছর পরে উনি ওই ডিক্লেয়ার দিতেছে। তারপরে দেখেন 2-1 বছর যাওয়ার পরে আবার না বললে হয় যে স্বাধীনতার ঘোষণা শফিকুল ইসলাম দিচ্ছে, উনিই দিছে, জামাতের আমির উনিই দিছে। এই যে মিথ্যা কথাগুলো বলে, এই মিথ্যা কথাতে কান দিবেন না, গুজবে কান দিবেন না। আজকে জামাতের কথা বলে আমাদের মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছে, এই মানে বোরকার মধ্যে আপনার হলো যে কোরআন শরীফ, ছোট কোরআন শরীফ রাখে। আমাদের মা বোনেরা তো সহজ সরল, তাদের হাত বুকের সাথে লেগে কয় যে আমরা আছি, দাঁড়িপাল্লা ভোট দিবেন, জান্নাত হবেন, এইসব কয়টা বলে যে আপনি যেখানে হাত রাখছেন এই যে দেখেন কোরআন শরীফ অথবা আরবি লেখা। তাহলে আমাদের মা বোনেরা তো অস্থির হয়ে যায় যে এই কোরআন শরীফের উপরে হাত রাখছি, কথা দিলাম, তাহলে তো এই কথা উদ্যোগ করা যাবে না। আপনারা আমাদের মা বোনদেরকে বোঝান এবং কোনো অবস্থাতে তাদের পাতে পা দিয়ে না। তাদের অবস্থান কাজীপুরে তো নাই, কাজীপুরে কি আছে? তারা খালি প্রোপাগান্ডা ছড়ায়। আজকে সেলিম সাহেবের লোক আমাদেরকে এই স্থলবাড়ি গ্রামে ঢুকতে দিতেছে না, আজকে সেলিম সাহেবের লোক মহিলাদের বাড়ি বাড়ি যেতে দিতেছে না। এই যে আমি একটু আগে আসার আগে আমাকে আমাদের যে মানে আর্মির অফিসার, উনি আমাকে রিং দিল, রিং দিয়ে বললো যে জামাতের আমির আপনার বিরুদ্ধে অবজেকশন দিছে। কি অবজেকশন? আপনি নাকি তাদেরকে ভোট চাইতে দিচ্ছেন না, আপনি তাদের মহিলাদের মাঠে নামতে দিতেছেন না। তো বললাম যে আপনারা এসে যাচাই বাছাই করেন, এগুলো কারা করে? মানে খালি কলসি বাজে বেশি, যাদের কোনো অবস্থান নাই তারা এই প্রচার করে। ইনশাল্লাহ আপনারা গাজীপুরবাসী, আপনারা স্থলবাড়িবাসী, টোটাল গাজীপুর ইনশাল্লাহ দেখিয়ে দিবেন সামনে 12 তারিখের নির্বাচনে জামাতের কি অবস্থা, জামাত কয়টা ভোট পায়, এগুলো আপনাদের দেখিয়ে দিতে হবে। এবং জামাত কারো জন্য নিরাপদ না, কারো জন্যই নিরাপদ না। আজকে আপনারা হয়তো বা শুনেছেন ঢাকা ভার্সিটি আমাদের মহিলারা যারা চাকরি করে, ম্যাক্সিমামই তো স্ট্যান্ডার্ড গ্রুপের মালিক আমাদের মা বোনদের চাকরি দিয়েছে গাজীপুরে। চাকরি দেওয়ার কারণে আজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। এবং গ্রামে গ্রামে যদি ঢোকেন সব বাড়িতেই দেখা যাবে যে দালান, মানে টিন শেড, ওয়াল উঠে আছে। এগুলো তো চাকরি করার কারণে, গার্মেন্টসে চাকরি করার কারণে। জামাতের আমির ফতোয়া দিছে যে যারা গার্মেন্টসে মহিলারা যে চাকরি করে তারা নাকি বেশ্যা। আপনারা হয়তো দেখেছেন, এটা আমার কথা না, আপনারা ওনার বক্তব্য শুনে। তাহলে আজকে মা বোনদের যদি বেশ্যার সাথে তুলনা করে, চাকরির কারণে, সংসারের অবস্থা উন্নতির করার কারণে আজকে যদি তারা বেশ্যা হয়, তাহলে জামাত যদি ক্ষমতায় আসে, জামাত আরো কি করবে? কাজী আপনারা এই সব ব্যাপারে একেবারে সজাগ থাকেন, সজাগ থাকেন। 12 তারিখে ভোট, 10 তারিখে আমরা প্রচার করতে পারবো। এই 10 তারিখ পর্যন্ত আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি আপনাদের ছেলে হিসেবে আপনাদের পায়ে ধরে অনুরোধ করি যে 10 তারিখ পর্যন্ত আপনারা বাড়ি বাড়ি যান, আপনারা ভোট চান এবং সবার কাছে অনুরোধ করেন, মা বোনদের অনুরোধ করেন। এবং এই যে 12 তারিখে ভোট, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পটু হলো জামাত, তারা বিভিন্ন রকম করতে পারে।
আপনারা হয়তো শুনেছে গাজীপুরের জন্যই নাকি 10,000 বোরকা ঠিক করেছে তারা। যত সেন্টার তারা তাদের যা আছে তাদেরকে বোরকা মরে দিয়ে ভোট সেন্টারে যাবে, ব্যালট ছাপাইতে দিছে, ব্যালট সহ ধরাও পড়ছে, সিল এবং ব্যালট এগুলো ধরাও পড়ছে। তারা ওই রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চিন্তা ভাবনা করতেছে। তারা বাইরের সেকেন্ড ব্যালটে ভোট দিবে, তাদের যে 2-4 জন কর্মী আছে তাদেরকে বেশি দিবে, তারা যে বাক্সের মধ্যে ঢোকাবে। কাজে যারা আমাদের এজেন্ট হবেন, আমাদের মা বোনেরা যারা এজেন্ট হবেন, তারা সজাগ দৃষ্টি রাখবেন। এই বোরকা পরে যারা আসবে, যারা হেজাব পরে আসবে, তারা ছকিনা না জরিনা, হেজাব খুলে একটু দেখেন। আমার মা বোনদের এজেন্টদের একটু বলেন যে হেজাব খুলে, এটা নিয়মই আছে। আপনি ভোট দিতে আসবেন, আপনি দেখলাম না, আপনি চিনলাম না, আপনি কে এটা জানার অধিকার এজেন্টদের আছে। যারা এজেন্ট হবে, বিশেষ করে মহিলারা, তাদের কাছে বলবেন যে আপনারা যারা বোরকা মরে দিয়ে যাক, বোরকা ভালো জিনিস, এটা আমরা করতেছি না, কিন্তু মুখটা অন্তত পক্ষে দেখেন আপনারা চেনেন কিনা, যে নামে যেতেছে সে নাম কিনা, এগুলো আমাদের মা বোনদের সজাগ করে দিয়ে। এবং ভোটের দিন, ভোট কিন্তু আগে নিয়ে আসছে, আগে 8টা থেকে 4টা পর্যন্ত ছিল, এখন 7:30 থেকে